হর হর মহাদেব, জয় মা ভগবতী। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। 25th কেমন কাটলো জানাবেন। আজকে খুব ভাইটাল টপিক নিয়ে এসছে। আমাদের প্রতিদিন আমাদের জীবনে যা যাই আমরা বলি না কেন, বা আমি যেটাই আপনাদের কাছে কনভে করি, প্রত্যেকটা জিনিসই ভাইটাল থাকে, বাট এই জিনিসটা নিয়ে অনেকেই খুব কম কথা বলে। মানুষ আস্তে আস্তে বলা শুরু করেছে। সেই টপিক হলো মেন্টাল হেলথ। আজকে আমার কাছে কিছু কিছু কোয়েশ্চেন এসছে, অ্যান্ড আমি যত লোকেদের সাথে আমি কনসালটেন্সি নিই, বা যে যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো আমি নিজে হ্যান্ডেল করি, অনেক ছোট ছোট প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর আনসার যদি আমি করে দিই, তাহলে আপনাদের মনে হবে যে ম্যাক্সিমামটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমি শুরু করি। ক্যামেরার ওপর থেকে আমাকে কোয়েশ্চেন করছে সোনিয়া কোয়েশ্চেন করবো, আমি আনসার দেবো। হাই, আজকের টাইমে মেন্টাল হেলথ নিয়ে খুব বেশি কথা হয় না, কিন্তু তো মেন্টাল হেলথ ভালো রাখাটা কতটা জরুরি? না, এটা বলা ভুল যে আজকের টাইমে খুব বেশি কথা হয় না। আমরা যদি বিভিন্ন পডকাস্ট যদি দেখি, বা বিভিন্ন একটু পড়াশোনা যদি করি, আমরা যদি একটু নিজেদের ফোনের যেই রিলস বাউন্ডারি থেকে বেরিয়ে আমরা যদি একটু সার্চ করে দেখবো যে এখন মেন্টাল হেলথ নিয়ে লোকে প্রচুর কথা বলছে। বিকজ অফ দ্যাট আমাদের মেন্টাল হেলথ প্রতি সেকেন্ডে খারাপ হয়ে যায়। তো মেন্টাল হেলথ এমন একটা হেলথ যে ফিজিক্যাল হেলথের থেকেও খুব তাড়াতাড়ি আপস অ্যান্ড ডাউন এটা হতে থাকে। তো আমাদের যদি মেন্টাল হেলথ ভালো না থাকে, তাহলে আমাদের ফিজিক্যাল হেলথ, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের প্রসপেরিটি, আমাদের গ্রোথ, সমস্ত কিছু খারাপ হয়ে যায়। ইনফ্যাক্ট মেন্টাল হেলথের জন্য আমরা অনেক ডিসিশন ভুল নিই, আর আমাদের বাড়ির এনভায়রনমেন্টও খারাপ হয়ে যায়। তো মেন্টাল হেলথ নিয়ে কথা বলাটা খুবই দরকার। অনেকেই আছেন যারা এখন কথা বলছেন, আসছেন, বোঝাচ্ছেন, অনেক কোর্স হচ্ছে, অনেক হিলিং হচ্ছে মেন্টাল হেলথের ওপরে। কেননা আমাদের পুরো লাইফের নিড, আমরা যাকে বলি ভিত, বাড়ির ভিত, মানে একটা বাড়ির স্ট্রাকচার যেমন একটা ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটা মেন্টাল হেলথের ওপর আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবটা ডিপেন্ড করে। ওকে, তো মেন্টাল হেলথ ভালো না থাকলে পারিবারিকভাবে বা কর্মক্ষেত্রে কি সমস্যা হয়, বা সমস্যা কি হতে পারে, সেটা যদি একটু বলিস। আচ্ছা, দেখ, মেন্টাল হেলথ যদি ভালো না থাকে, আমরা যদি মেন্টালি, ধর আজকে আমি এখানে বসে আছি, আমি খুব সুন্দর করে কনভে করছি ব্যাপারগুলো, বাট আমি যদি এখন মেন্টালি কোনো কারণে যদি আমি প্রবলেমে থাকতাম, বা আমার যদি কোনো কারণে আমি যদি আপসেট থাকতাম, বা আমি যদি নিজে হ্যাপি না থাকতাম, বাট আমার নিজের কন্ডিশন যদি ভালো না থাকতো, আমার যদি নিজের মেন্টাল হেলথ যদি ভালো না থাকতো, তাহলে কি আমি এইভাবে বসতে পারতাম? আমি কি এইভাবে বোঝাতে পারতাম? এটা অফকোর্স এটা কোনোভাবেই পসিবল হতো না। আমাদের মেন্টাল হেলথ অনেক কারণে খারাপ হয়। ধরুন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমি ওঠার পর খুব ওয়ার্ম একটা গুড মর্নিং পেলাম আমার হাজব্যান্ডের থেকে, বা আমার ওয়াইফের থেকে, বা আমার মা বাবার থেকে, বা এক্সেট্রা যারা আমার ফ্যামিলিতে রয়েছে। আমি যদি ঘুম থেকে উঠেই যদি দেখি আমাকে কেউ অ্যাকিউজ করে কথা বলছে, বা আমি গুড মর্নিং বললাম, হ্যাঁ এতক্ষণ বাদে ঘুম থেকে ওঠা, এত দেরি করে ঘুম থেকে ওঠা, এত এই করেছো, কালকে রাত্রেবেলা এটা ঠিক করে রাখা হয়নি, ওটা করা হয়নি, এখনই হোমওয়ার্ক করতে হবে, বা এখনই অফিসে যেতে হবে, অলরেডি লেট, আমি কি করব, বা এগুলো সব ছেড়ে দিলাম। যদি ঘুম থেকেই উঠে যদি আমি দেখি যে আমার বাড়ির কাজের লোক, বা আমার মা, বা মানে যেই থাক না কেন, থার্ড পার্সনের সাথে কোনো একটা ফোর্থ পার্সনের ঝামেলা লেগেছে, আমি ঘুম থেকে উঠেই যখন সেটা দেখলাম, দেখার পর কোনো না কোনো কারণে আমার কিন্তু এনার্জি তখন ডাউন হলো, মানে আমার মেন্টাল হেলথ কিন্তু তখন খারাপ হলে একটা ইরিটেশন কাজ করবে। মানে ঘুম থেকে উঠে আমরা খুব ফ্রেশ মুডে, তারপর আপনি দেখবেন ওই ইরিটেশনটা কিন্তু আমরা বুঝতে পারি না, ধুর বাবা ওরা ঝগড়া করছে আমি কি করব, বাট আমার কিন্তু কনসিয়াস মাইন্ড যেটাকে ক্যাপচার করলো না। কিন্তু বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে যারা আন্ডার 7, মানে
তো আপনার 6 মাস থেকে 7 বছর মধ্যে যাদের এজ, তাদের কিন্তু সাবকনশিয়াস মাইন্ডই অ্যাক্টিভ থাকে। 6 মাস তো 7 বছর সাবকনশিয়াস মাইন্ডই অ্যাক্টিভ থাকে, তাদের কিন্তু মাইন্ডে পুরো এই নেগেটিভ ঝগড়াটা স্টোর হলো। আপনি দেখবেন হট করে আপনার বাচ্চা এমন কিছু ল্যাঙ্গুয়েজ বলে যেটা আপনি জানেন না, মানে আপনার কাছে সেটা নতুন, আপনি কোনোদিনও বলেননি, আপনার মনে হবে, কিন্তু কোথাও না কোথাও থেকে পিক আপ করছে। ও পিক আপ করছে না, ওর সাবকনশিয়াস মাইন্ড পিক আপ করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা কনসিয়াস মাইন্ডে থাকি, কেননা আমরা এখন যথেষ্ট এজের একটা যথেষ্ট জায়গায় পৌঁছে গেছি। আমরা যেটা লার্ন করার করে ফেলেছি, এখনো হয়তো আমরা চেষ্টা করি লার্ন করার, সেই লার্নিং প্রসেসটা থাকে আমাদের 70%, বাট আমরা 90% যা হওয়ার আমাদের 7 বছরের মধ্যে হয়ে গেছে। এইবার আমরা কি করবো, আমরা যেহেতু কনসিয়াস মাইন্ডে আছি, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি পড়বো না, কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ওটাকে ঠিক ধরে নিল। যখন সাবকনশিয়াস মাইন্ড ওটাকে স্টোর করলো, তখন গিয়ে আমাদের কিন্তু প্রবলেম হতে শুরু করে। হয়তো আমরা অফিসে গেলাম, ওই ইরিটেশনটা তো রয়েছে, কেউ হয়তো একটা নর্মাল একটা ছোট কথা বললো, আমি হয়তো ফট করে একটা রিয়াক্ট করে উঠলাম। হয়তো বা আমি বাসে যাচ্ছি, হয়তো একটুখানি ধাক্কাটা লাগলো, খুব নর্মাল, আপনি ঠিক করে দাঁড়াতে পারছেন না, হয়তো খুব ভিড় ট্রেনে, বা আপনি ডেলি চলার পথে দেখবেন, বা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ওটা চলছে। হয়তো কেউ একটু আপনার গাড়ির সামনে এলো, বা কোনো ট্রাফিক পুলিশ কিছু বললো, তখনই আপনি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবেন। অনেক সময় আমরা পরে রিয়েলাইজ করি, এই রিয়াকশনটা কেন করলাম, এতটা না করলেও হতো, আমি কি কারণে এত ইরিটেট হয়ে গেলাম। আমাদের কারণ থাকে না, কারণটা ওই সকালবেলা উঠে যে আমার ওই ঝগড়াটা শুনলাম, তার ভাইব্রেশন যে নিলাম, আমার সাবকনশিয়াস মাইন্ড যে ওটাকে ক্যাপচার করলো, কিন্তু ওটাকে তো আমাকে, ওই জিনিসটাকে তো আমাকে ড্রেন করতে হবে, আমরা ড্রেন করি না। তারপর চলতে 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 অনেক কিছুই আমাদের ডেইলি রুটিনে আসে। অফিসে বসের খিটখিট পিটপিট, হয়তো মা কিছু বললো, হয়তো বন্ধুর সাথে কিছু হলো, হয়তো পার্সোনাল লাইফে কিছু প্রবলেম হলো, বাচ্চার স্কুলে যাওয়া, লট অফ থিং, ওই জিনিসটার ওর ইরিটেশনটাকে আরো বাড়িয়ে দেয়। তাতে কি হয়, আমাদের কর্টেক্স লেভেল হাই হয়, লিম্বিক লেভেল লো হয়। কর্টেক্স লেভেল যখনই হাই থাকে, তখনই আমাদের ব্রেনের আলফা আর বিটা লেভেল প্রচণ্ড হার্মফুল হয়। এই হার্মফুল যখনই আমাদের বিটা লেভেল হতে থাকে, আমাদের ম্যাক্সিমাম পজিটিভিটি, সমস্ত কিছু মেন্টালি যেই পজিটিভিটিগুলো হয়, বা আমরা মেন্টাল যে হেলথ, আমাদের যে গুড হেলথ, সেটা নষ্ট হয়। কর্টেক্স লেভেল বাড়ার সাথে সাথে আমাদের মাইন্ডের ইরিটেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন সব আস্তে আস্তে বেরোতে থাকে। আপনার সেই ইরিটেশনটা আপনার মুখেই ফুটে উঠবে। তো মেন্টাল হেলথ অনেকভাবে খারাপ হয়, যেটা সত্যি একটা ড্রেন, মানে আমাদের সাপ্রেশন, আমাদের এনার্জি, আমাদের মানে কি বলবো, ভেতরের যে কষ্টগুলো, সেগুলো ড্রেন হওয়া উচিত, ড্রেন আউট হওয়া খুব দরকার। যদি সেগুলো ড্রেন না হয়, আমাদের লাইফে কিচ্ছু করার নেই। মাইন্ড এমন একটা জিনিস, সেটাতে সব কিছু ফার্টিলাইজ হয়, ফার্টাইল, আমরা বলি মাইন্ড ফার্টাইল, যে কোনো জিনিসকে মানে ফার্টিলাইজ বা ফার্টাইল করার জন্য খুব ভালো। মানে একটা সুন্দর মাটিতে আপনি যখন বীজ ছড়ান, সেটাকে যখন সুন্দরভাবে আপনি জল দেন, সার দেন, আপনি যখন সেটা রোজ টেক কেয়ার করেন, সেখানে কি হয়, বীজগুলো ফার্টাইল হয়ে ভীষণ সুন্দর আপনাকে একটা খুব ভালো হয়তো সবজি দিল, বা ভীষণ সুন্দর ফার্মিং হয়। মাইন্ডও সেটা, মাইন্ডের সমস্ত কিছু ফার্টাইল হয়। তো আমি মাইন্ডকে যেটা দেব, সেটাই মাইন্ড নেবে। আমার মাইন্ডকে আমি এখন যেইভাবে রাস্তা দেখাবো, যেই বীজটাকে আমি ফার্টাইল করব, মাইন্ড সেটাই আমাকে দেবে। তো মাইন্ড কিন্তু যেইভাবে আমরা ট্রেন করি, সেইভাবে ট্রেন হয়। আর ড্রেন হওয়া, মাইন্ডকে সুস্থ রাখা খুব দরকার। আপনি মাইন্ডকে সুস্থ না রাখলে আপনার লাইফে আপনি যাই করে নিন না কেন, সাকসেস বলুন, প্রসপারিটি বলুন, হ্যাপিনেস বলুন, সব থেকে বড় কথা ঘুম, কিছুই থাকে না। আমাদের লাইফের সব কিছু মাইন্ডের উপর বেস করে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে মেন্টাল হেলথের এত সমস্যা, তো এগুলো কি কি কারণে আমাদের এখন ডেইলি লাইফে এতটা বেড়ে উঠেছে? দেখ, প্রথম কথা হচ্ছে, আমরা একটাই কথা বলবো, মেন্টাল হেলথের এই যে প্রসেস,
রাফ লাইফ, ইনডিসিপ্লিন লাইফ, ঘুমানো ঠিক না, এক্সেসিভ স্ক্রিনিং, আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা যখন যা ইচ্ছা মানুষকে বলি। ধরে নে একটা কোনো মানুষ, সে হয়তো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে তার কিছু একটা পাস্টে কিছু একটা হয়ে গেছে বা তার লাইফে কিছু একটা হ্যাপেন্ড হয়েছে যেটা সে তার জন্য খুব পেইনফুল, তার ভুলে যাওয়াটা উচিত। বাট আমরা শিক্ষিত সমাজে থেকে, আমরা তথাকথিত শিক্ষিত মানুষ অনেক সময় হয়তো, আমি যখন আগে জানতাম না আমিও এটা করেছিলাম, যেটা খুবই খারাপ লাগে এখন আমার জেনে, সেই মানুষটাকে বারবার সেটাকে মনে করানো যে আপনার সাথে এটা হয়েছে। আমরা একবারও বুঝি না যে সেই জিনিসটা আমাদের জানতে হবে তার লাইফে কি হয়েছে, বাট আমরা একবারও মানে এটা ভাবি না, উই নেভার থিঙ্ক যে আমি যাকে জিজ্ঞেস করছি তার লাইফের ওই স্টোরিটা আমি অন্য কোথাও থেকে জানতে পারবো। বাট আমি যখনই তাকে জিজ্ঞেস করছি তার মেন্টাল স্টেট, এখন যদি সে হ্যাপিনেসে থাকে, সে তার মাইন্ড আবার সেই চলে যায় পেনে, তার ওই পেন, যেই পেনগুলো সে কষ্ট করে কমায় সেটা আবার ট্রিগার হয়। যখনই সেই পেনটা ট্রিগার হয় সেই মানুষটা অটোমেটিক্যালি প্রচণ্ড পেইনফুল একটা ভাইব্রেশনে চলে আসে। তার কর্টেক্স লেভেল আপ হয়ে গেল, লিম্বিক লেভেল ডাউন হয়ে গেল, আলফা বিটা লেভেল একদম গেল। তার কর্টেক্স লেভেলের জন্য তার একটা ইরিটেশন, প্রথম স্টেট হচ্ছে ইরিটেশন, একটা ইরিটেশন তৈরি হলো, কষ্ট তৈরি হলো, পেইন তৈরি হলো। আমরা প্রথম কথা সেটা করাটা বন্ধ করতেই হবে, আমরা সেটা বুঝি না। সেকেন্ড থিং, কাউকে একটা বেভাস কথা বলা, কারোর একটু ওই যে বললাম উইক পয়েন্ট নিয়ে কথা বলে দেওয়া। যদি আমরা ঝগড়ার মধ্যে বা আমাদের হতেই পারে আমরা কথা কাটাকাটির মধ্যে অবভিয়াসলি আমরা এটা ধ্যান রাখি না, কিন্তু আমরা কথা কাটাকাটির মধ্যে এটা ধ্যান রাখতে পারি যে একটা মানুষের উইক পয়েন্ট, বডি শেম করা, তাকে এমন কিছু বলা যেটা সে অ্যাচিভ করতে পারেনি বা সে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারছে না, সেটা না বলে যেটা ঝগড়া হচ্ছে সেটা বলো না। মানে মাউথ টু মাউথ ঝগড়া করো, স্ল্যাং ইউজ করো, মানে আমি এই ক্ষেত্রে বলবো, আমি তো স্ল্যাং ইউজ করার ডেড এগেনস্ট, বাট তাও আমি বলবো দুটো বাজে কথা বলে দাও, ঝগড়া করে নাও, মারামারি করে নাও, সব করে নাও, বাট একটা মানুষকে এমন কিছু বলা উচিত না যেটা তার জীবনের উইক পয়েন্ট। তোমার কথা কখন কাকে গিয়ে ট্রিগার করে আর সেই কথাটার বেসে একটা মানুষ নিজেকে শেষ অবধি করে দেয়, একটা মানুষের পুরোপুরিভাবে কনফিডেন্স লেভেল চলে যায়, একটা মানুষের ভেতরে একটা হয়তো কোনো সুপ্ত পেইনকে জাগিয়ে তোলে। কিন্তু আমরা যখনই কারোর ওপর রাগ হয় আমরা হিংস্র হয়ে উঠি। এই হিংস্রতা কেন জানেন? কেননা আমিও যখনই হিংস্র হচ্ছে, আমিও আমার কোনো কিছু ভেতরে থাকা ইরিটেশনই তার ওপর বার করছি, সমস্ত কিছু। কেননা আমরা কেউই মেন্টাল হেলথ নিয়ে ভাবি না। আমাদের জ্বর হচ্ছে, ওষুধ খাচ্ছি, সব কিছু, কিন্তু মানসিক যে একটা অসুস্থতা সেটা আমরা মনে করি, আমরা যদি এখনো বলি, এখনো আমাদের ভদ্র সমাজে আমি যদি বলি কাউন্সেলিং, বলে আমি কি পাগল? ভাই পাগল হলে পাগল যারা মেন্টালি একদম আনস্টেবল তাদের জন্য আলাদা অনেক কিছু আছে। বাট কাউন্সেলিং বা হিপনোথেরাপি বা মাইন্ড হিলিং নট লাইক দ্যাট যে আপনি পাগল। হতে পারে আপনার কোনো পেন আছে যেটা আপনি রিমুভ করতে পারছেন না, সেটা আমি আপনাকে রিমুভ করতে সাহায্য করছি। বা আমার মনে হতে পারে যে আমার ভেতরে কোনো পেন আছে যেটা আপনার সাথে কথা বললে আমি রিমুভ হবো, বা আপনার সাথে টাইম কাটালে আমার ভালো লাগছে। মেন্টাল হেলথে আরেকটা বড় কারণ আছে বাড়ির এনভায়রনমেন্ট। বাবা মা ঝগড়া করছে, একটা বাচ্চার মেন্টাল হেলথ, আমি বাচ্চাদের নিয়ে বেশি কথা বলি, বাচ্চাদের নিয়েই বলছি। একটা বাচ্চা বেড়ে উঠছে, সে দেখছে তার বাবা মায়ের সাথে অসভ্যের মতো ঝগড়া করছে, মা বাবার সাথে ঝগড়া করছে, মা বাবাকে কমপ্লেন করছে দাদু ঠাকুমার সম্পর্কে, দাদু ঠাকুমা কমপ্লেন করছে তার মাকে। একটা বাড়ির যে একটা আনহেলদি পরিবেশ, প্রথম কথা তো তার ওই নেগেটিভ ভাইব্রেশনে তার অরা খারাপ হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে বাড়ির এই যে ঝামেলা। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা কিছু হলে বাচ্চাকে, হয়তো মা বাবার মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে, বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে শেখানো হয় যে তোমার বাবা খারাপ, বা তোমার মা খারাপ, তোমার দাদু খারাপ, তোমার দিদিমা খারাপ। কেন ভাই? বড়দের ফাইটিংয়ে বাচ্চারা কি করছে? আমি এত কেসেস দেখার পরে আমি কথাটা বলছি, ম্যাক্সিমাম বাচ্চারা ইরিটেট থাকে, তাদের মেন্টাল হেলথ, তাদের কর্টেক্স লেভেল টু হাই, বিকজ অফ দ্যাট, তাদের নিজের কারণে নয়, কারণটা হচ্ছে বাড়ির এনভায়রনমেন্ট। আরেকটা থিং হচ্ছে ফোন।
এত ফোন একটা বাচ্চার জন্য, মানে আমাদের করোনার পর যেমন কিছু ভালো হয়েছে তেমনি খুব খারাপ হচ্ছে স্ক্রিনিং। স্কুলগুলোতে এখন ফোন, আরে আগে ডায়েরি মেনটেন করা হতো, কেন ফোনে গ্রুপ, ফোনে আচ্ছা ঠিক আছে বড়দের ফোনে গ্রুপ থাকবে, বাচ্চাদের জিনিসগুলো কেন ফোনে আসবে? ডায়েরি টিচারদের তো উচিত, আগে তো ডায়েরি লেখা হতো না, ডায়েরিতেই সব মেনশন হতো, ডায়েরিতেই সব কিছু হতো, স্কুলের নোটিশ বোর্ডে সব কিছু টাঙানো হতো, সেগুলো আবার কেন আসছে না? কেন ফোন, কেন এত ইজি একটা গ্রুপে এতগুলো বাবা মা ব্যাস ছেড়ে দেওয়া হলো? বা বাচ্চারা দেখছে, বাচ্চারা ফোনে কিছুক্ষণ তাদের স্কুলের সমস্ত কিছু দেখার পর তারপর কোথায় দেখছে, তারপর কি সেই ফোনটা কি করছে? ফোনের আচ্ছা পড়াতে আজকে পড়াতে মানে আমি অনেক মাদের কাছে এটা আমি শুনেছি যে না ওদের অনলাইন ক্লাস হচ্ছে, কেননা টিচার আসতে পারেনি, সে বাড়ি থেকে অনলাইন ক্লাস দিচ্ছে, কেন অ্যালাউ করছেন? এই স্ক্রিনিং করতে 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 আফটার স্ক্রিনিং, তার তো সে যাই করুক না কেন একটা স্ক্রিনিং এর তো অভ্যেস হচ্ছে। ফোনের থেকে তো মাচ বেটার টিভি, ইউটিউবে কিছু একটা শুনলো বা একটা একটা টাইম অবধি সে থাকলো। আর এখন যেমন আমাদের ল্যাপটপের খুব দরকার হয়, এমনি স্ক্রিনিং হয়, আর কন্টিনিউয়াসলি স্ক্রিনিং করতে 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 মানে আমরা না জানতে আমাদের একটা একটা স্ক্রিনিং এর যে একটা একটা রেডিয়েশন যে আমাদের আসছে, সেটা আমাদের মেন্টাল হেলথকে খারাপ করছে, আমাদের চোখকে, আমাদের রেটিনাকে খারাপ করছে, একটা ইরিটেশন কাজ করছে। আর তার মধ্যে যারা এক্সেসিভ রিলস দেখে, কন্টিনিউয়াসলি সোয়াইপ 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 সোয়াইপ, রাত্রেবেলা সকালবেলা সব সময় ফোন হাতে, ব্রেন এত কিছু নিচ্ছে, মাইন্ডেই তো সবকিছু স্টোর হয়, তারপরে আমরা অ্যাকশন করি, মাইন্ডে কি হচ্ছে ওই সবই স্টোর হচ্ছে যেগুলো আমাদের দরকার নেই। সব স্টুডেন্ট কি সত্যি পড়াশোনার জন্য ফোনটা ইউজ করে? শুধু পড়াশোনা করে আর কিছু করে না? ডেফিনেটলি অন্য কিছুও দেখছে, অন্য কিছুও করছে, যার জন্য এখন স্টুডেন্ট, আগে তো এটা শোনা যেত না, একটা স্কুলের বাচ্চাকে তার মা না করেছে বলে তাকে ব্যাট দিয়ে মেরে ফেলেছেন। যারা ফেসবুকে আছে অনেকেই আই দিন ফোন নিয়ে বাচ্চাদের মধ্যে এত ইরিটেশন, এত ক্রুয়েলিটি দেখা যাচ্ছে। যারা ফেসবুক খুব দেখেন, খুব ইউজ করেন, তারা জানবেন এগুলো আসছে এমনি এমনি। একটা বাচ্চার হাত থেকে ফোন নিয়ে নিলে বা বড়দের হাত থেকে যদি বলা হয় যে ফোনটা কেন এত ইউজ করছে, বাবা আমি তো এমনি একটু এটা দেখছি, এটা কাজের জিনিস। আলটিমেটলি আমরা কতজন কতটা কাজের জিনিস আমরা ফোনে দেখছি, সেই কাজের জিনিসটা তো আমরা ল্যাপটপেও দেখতে পারি, সেই কাজের জিনিসটা আমরা টিভিতে দেখতে পারি, কেন ফোন? আরেকটা অনেক বড় কারণ আমাদের মেন্টাল হেলথ খারাপের জন্য আরও আছে আমাদের ফুড হ্যাবিট বডি ইরিটেশন বাড়ায়, যেটা আমাদের মেন্টাল হেলথের জন্য খুব খারাপ। তারপর আমাদের রাফ লাইফ, আমাদের না ঘুমানোর ঠিক আছে, না আমাদের ওঠার ঠিক আছে, না খাওয়ার টাইম আছে, না আমরা ছোটবেলা থেকে যে মানে স্কুলে যে শেখাতো ডিসিপ্লিন, যারা ভালো স্কুলে পড়েন, যারা যেই স্কুলে পড়ুন না কেন, বাড়ির টিচার বা মানে ঠাকুমা দাদুরা সবসময় বলতো ডিসিপ্লিন, সকালবেলা উঠুন, সকালবেলা উঠে পড়ুন, রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ুন, এগুলো যে এই যে ডিসিপ্লিনের একটা লাইফ ছিল। আগেকার দিনের মানুষরা কত বেশি, আপনি এখন যদি একটু পেছন দিকে তাকান, কটা ওরকম বানভট্ট তৈরি হয় বা কটা গ্যালিলি তৈরি হয় বা কজন অমর্ত্য সেন তৈরি হয়েছে, কজন রবীন্দ্রনাথ, আর কটা স্বামী বিবেকানন্দ, কজন কি বলবো নোবেলজয়ী কোনো রাইটার বা কোনো স্কলার বা কোনো সায়েন্টিস্ট, কটা তৈরি হচ্ছে। এখন ফোন খুললেই বা নিউজ দেখলেই একটা বাচ্চা তাকে মেরে দিচ্ছে, এখানে নয়তো রেপ হচ্ছে, এইখানে একটা স্কুলের বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে, এত মানে একটা 8 বছরের বাচ্চা রেপ হয়ে গেছে, মাকে মেরে ফেলেছে, বাবা মিলে বাচ্চাকে মেরে ফেলেছে, এই সমস্ত আমরা দেখতে পাই। কোথায়? আগে তো এগুলো হতো না। তাহলে আমাদের মেন্টাল কন্ডিশন কোথায় যাচ্ছে? আমরা এখন কারোর কোনো পেন দেখলে আমাদের কষ্ট হয় না, এগুলো কি একদিনের জন্য হচ্ছে? আমার এই কথাটা অনেক বড় বড় সাইকোলজিস্ট আছে যারা চিৎকার করে করে একই কথা বলবে, কেননা আমরা সেম বুকসই পড়ছি, সেম জিনিসই দেখছি, আর সেম জিনিসই হচ্ছে। আমরা কারোর কথাই নিতে পারি না। কেউ যদি ঠাকুমা দাদু, এখন আমরা বাড়িতে থাকলে একটা খাওয়ার টেবিলে বা একটু রেস্টুরেন্টে গেলে দেখা যায় ফ্যামিলি খুব ছোট হয়েছে, বাট ফ্যামিলির মধ্যে বন্ডিং নেই। আগে এত বড় বড় ফ্যামিলি, সব লোক একসাথে থাকতো,
কত হ্যাপিলি থাকতো, কথা বলতো সন্ধ্যাবেলায়। আগেকার দিন আমরা সামার ভ্যাকেশন বা উইন্টারে আমরা মামার বাড়ি যেতে ভালোবাসতাম, বা মামার বাড়ি পিসির বাড়ি সবাই আসতো, আমরা ছাদে মুড়ি মেখে গল্প শুনতাম, ঠাম্মা গল্প বলতেন, ওই গল্প শোনার জন্য বসে থাকতাম আমরা। ঠাকুমা দিদিমারাও গল্প বলতেন, আমার ঠাম্মা ভীষণ ভালো গল্প বলতেন, আমরা শোনার জন্য রেডি থাকতাম। দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, যে না সন্ধ্যাবেলা আফটার স্টাডি আমরা গল্প শুনবো, 9টা থেকে ঠাম্মা 10টা অবধি গল্প বলবে। এখন সেই দুনিয়াই নেই। এখন ধূর বাবা, ঠাকুমা দাদুর সাথে কে কথা বলে, তাদের বা বাবা মার সাথে কে টাইম কাটায়, তার থেকে তো বেশি আমরা ফোনের গ্রুপের মধ্যে বেশি পছন্দ করি টাইম কাটাতে। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় 3,000, 4,000, 3 লাখ, 4 লাখ, যার যত বেশি লাইকস থাকুক না কেন, যার যত বেশি ফলোয়ার্স থাকুক না কেন, কিন্তু আমাদের যখন মেন্টাল হেলথ খারাপ হচ্ছে বা আমাদের যখন প্রবলেম হচ্ছে, সেই মানুষগুলো এসে আপনার পাশে দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছেন যাচ্ছেন আপনার মা, টাকার শ্রাদ্ধ হচ্ছে আপনার বাবার, বাড়ির ঠাকুমা দাদু বা যারাই সিনিয়র রয়েছেন তারা আপনাদের আগলে রাখছেন। তো সো আমরা তো এখন কারোর কথা কেউ নিতেই পারি না, মানে আমাকে বললো মানে আমাকে সঙ্গে সঙ্গে আনসার করতে হবে, বা আমাকে কাউকে একটা বাজে কথা বলতেই আমাকে নিজেকে প্রুভ করতে হবে, দরকার নেই। তার সাথে কি হচ্ছে, নিজেদের মেন্টাল হেলথ খারাপ হচ্ছে, নিজেরা সাফার করছি। বাড়ির ঝগড়া, ফোন, ফুড হ্যাবিট, লিভিং রিলেশন, মানে আমরা লিভিং রিলেশনশিপ বলাটা ভুল, মানে আমাদের যেভাবে আমরা থাকছি, আমরা বেঁচে উঠছি, আমাদের রিলেশনশিপ, আমাদের সকাল থেকে রাত অবধি টেনশন, ওয়ার্ক প্রেশার, তারপর বাড়ির নানা রকমের প্রেশার, আর সব থেকে বড় কথা এখন তো সিবলিংসের মধ্যে এত বেশি রাইভেলারি, দেখলেই খারাপ লাগে। সেই প্রেশার আমাদের মেন্টাল হেলথকে, আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠা থেকে আমাদের একটা 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 করে স্টেপ বাই স্টেপ আমাদের ডিস্ট্রয় হতে থাকে। সেখান থেকে যদি আমরা একটু ড্রেন করি, নিজেদের মেন্টাল হেলথকে পিস পাওয়ার জন্য যদি হাফ এন আওয়ার একটু মেডিটেশন করি, যোগ নিদ্রা, আমরা সবাই নিদ্রায় যাই, কিন্তু কজন ভালো নিদ্রা থেকে উঠি? এখানে ব্যথা, ওখানে ব্যথা, এটা ওটা সেটা এটা এগুলো হচ্ছে। ঘুমটা যদি ভালোভাবে হয়, আমাদের মেন্টাল হেলথ ভালো হয়। ঘুমের জন্য, খাওয়া দাওয়ার ইনডিসিপ্লিন, লাইফ, নেশা, ড্রাই নেশা, নর্মাল যে কোনো নেশা আমাদের মেন্টাল হেলথকে খারাপ করে। নিকোটিন আমাদের মেন্টাল হেলথকে সবচেয়ে বেশি খারাপ করে। আমরা কিন্তু সমস্ত নেশা থেকে বেরোতে পারি, নিকোটিন থেকে আমরা বেরোতে পারি না। বিকজ অফ দ্যাট, নিকোটিন এমন একটা নেশা, এমন একটা ড্রাগ যেটা মানুষকে পুরোপুরিভাবে শেষ করে দেয়, মানুষের ব্লাডের সাথে চলে। নিকোটিন আমাদের মেন্টাল হেলথকে খুব খারাপ করে, ইরিটেশন বাড়ায় বডির, এজকে বাড়িয়ে দেয়। আপনি হট করে দেখছেন আপনার ঠোঁট কালো, এজ হচ্ছে, লোকে আপনাকে ভালো মানে কিছু পড়লেও ভালো লাগছে না, লোকে আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি সিগারেট খাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার কর্টেক্স লেভেল আরো হাই হচ্ছে, আপনি ইরিটেশন কমছে না কিন্তু বেড়ে যাচ্ছে। আর কি মানে আমি যদি এখন বলতে থাকি যে কি কারণে খারাপ হয়, তাহলে তো বলবো প্রত্যেক সাইকেল সেকেন্ডে আমাদের মেন্টাল হেলথ খারাপ হয় আমাদের এনভায়রনমেন্টের জন্য। এটা হিউজ। যতটুকু আমার ডেইলি আমি দেখছি ততটুকু আমি কনভে করলাম। আচ্ছা, মেডিকেলি আইডেন্টিফাইড যে সমস্ত মেন্টাল হেলথ ইস্যুস আছে, যেমন ডিসলেক্সিয়া, মানে এটা ধরো বাচ্চা বয়স্ক দু ক্ষেত্রেই হয়, মানে বাচ্চাদেরও হয় বড়দেরও হয়, যেমন ডিসলেক্সিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিমেনশিয়া, এটসেট্রা এটসেট্রা। এইগুলো কি হিলিং কোনোভাবে অ্যাড্রেস করতে সক্ষম? অফকোর্স হিলিং ক্যান ডু এনিথিং, আমি বারবার করে বলি। বাট তার আগে আমাদের বুঝতে হবে একটু যত কটা মানে প্রবলেম, মেন্টাল হেলথের প্রবলেমের এক্সাম্পল দিলি, প্রত্যেকটা লোকের আলাদা আলাদা কারণে এটা হয়, ঠিক আছে? মানে আমার ডিমেনশিয়ার হওয়ার পেছনে কারণ আলাদা থাকবে, XYZ এর ডিমেনশিয়ার হওয়ার পেছনে মানে কারণটা আলাদা থাকবে, কিন্তু এদের সকলের মেন্টাল হেলথ ঠিক করার জার্নিটা এক। আমাদের কি হয়, আমাদের যখন আমাদের ব্রেনের কটা পার্ট? 5টা: আলফা, বিটা, থিটা, গামা, ডেল্টা।
আলফা আর বিটা লেভেল আমাদের হ্যাপিনেস, আমাদের হেলদি লাইফ, আমাদের মানে আইকিউ লেভেল, আমাদের ইন্টেলিজেন্সি, আমাদের সমস্ত কিছু দেখবেন যারা খুব সাকসেসফুল, ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ পাওয়ারফুল, যারা যেখানে যা কিছু দেখবেন, কিছু বাচ্চা আছে ভীষণ ভালো পড়াশোনায়, অল্প একটু করে ভালো পড়াশোনা করছে, তাদের অ্যাক্টিভিটি, খেলাতে, সমস্ত কিছুতে, ওয়ে অফ টকিং, ওয়ে অফ লিভিং, আপনি তাদেরকে দেখুন, তাদের 100% বিটা লেভেল খুব ভালো, তাদের থিটা লেভেলও ভালো, কেননা তারা মাইন্ডে কিছু না কিছু ভেবে, কেননা তারা খুব নিজের স্টাডি, নিজের খেলা, নিজের সব কিছু নিয়ে খুব পড়াশোনা করে ওটা নিয়েই চিন্তা করে, ওটা নিয়েই রাত্রেবেলা ঘুমায়। থিটা আর মানে একদম রাত্রেবেলা যখন ঘুমায়, আলফা, বিটা, থিটা আর গামা, মানে থিটা হচ্ছে হালকা ট্রান্স, গামা হচ্ছে একদম স্বপ্নের স্টেজ। এবার এইখানেও তাদের মাইন্ড ওইগুলোই বারবার করে রিপিট করে। সেটা কেন রিপিট করতে পারছে, মাইন্ড বারবার করে ওটা কেন দেখছে, কেননা তার লিম্বিক সিস্টেমটা আপ, আর বিটা লেভেলটা ভীষণ ভালো। তার অ্যাক্টিভিটি, তার ডিসিপ্লিন, তার খেলাধুলা তো আমাদের মাইন্ডকে খুব ভালো রাখে। আমাদের স্কুলে অলওয়েজ আমরা দেখেছিলাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, তার বাদেও আমাদের বাড়ি থেকে পড়াশোনা হয়ে গেল, শনিবার রোববার করে নাই আমরা নাচের স্কুলে যেতাম, নাই গানের স্কুলে যেতাম, এখনো হয়তো হয় কিন্তু আগের থেকে একটু কম। খেলাধুলায় যেতাম, আমরা মাঠে খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, আমরা বাচ্চারা এক জায়গায় প্লেগ্রাউন্ডে যেতাম। এখন সেই জায়গাটা নষ্ট হয়ে গিয়ে শুধুই পড়া। ব্রেনকে মাঝে মাঝে রিটিউন করতে হয়, ব্রেনকে মাঝে মাঝে যেটা করছে সেখান থেকে প্যাটার্ন ব্রেক করতে হয়, তবে গিয়ে ব্রেন ভালো কাজ করে। একটা এক্সাম্পল থেকে বুঝতে পারবেন, জিমে যখন আমরা জিম করি, একটা মানে বডির যে কোনো একটা ওয়ার্কআউট আমরা করার পর সেটাকে একটু চেঞ্জ করে দেয়, কেন প্যাটার্ন ব্রেক করে। ব্রেন একটা জিনিস বারবার করে মাইন্ড যদি নিয়ে নেয় না, একটা সার্টেন টাইমের পর মাইন্ড কখনো একই মানে আমরা গতানুগতিক এক লাইনে চলে মাইন্ড সেটাকে নিতে পারে না, ব্রেক করতে হয়। আর ব্রেক যখনই হয় তখনই কি হয়, মাইন্ড আবার সেটাকে নতুনভাবে শুরু করে। ওর জন্য এখন দেখবেন অনেকে যখন সকালবেলা জগিংয়ে যান, দেখবেন অনেকে মানে ব্যাক স্টেপে জগিং করে, কিচ্ছু করে না, ব্রেনের প্যাটার্নকে ব্রেক করে। আমি যখন রাইট সাইড দিয়ে আমি কি করছি, ব্রাশ করছি, আমি অনেক সময় লেফট হ্যান্ড দিয়েও ব্রাশ করি, ব্রেনের প্যাটার্ন ব্রেক করি। প্যাটার্ন ব্রেক করা মানে আমরা মাইন্ডকে অটোমেটিক্যালি, এটা মাইন্ডের এক্সারসাইজ, আমি মাইন্ডকে ব্রেক করছি। এই যে খেলাধুলা, আমি শুধু পড়ে যাচ্ছি, শুধু পড়াশোনা করছি, ব্রেন ওই একই জিনিস। এই জন্য এখন দেখুন অনেকেই আছে, আগে কি আমাদের বইয়ের সাইজটা আপনারা জানতেন, এখন বুকসগুলোকে দেখলে কিছুই মনে হয় না, তাও বাচ্চাগুলোর এই অবস্থা। অনেকেই আছে ভালো রেজাল্ট করছে, আবার অনেকেই আছে যাদের বাবা মায়ের খুব টেনশন যে ভালো রেজাল্ট করছে না। ব্রেন একই জিনিস নিতে টায়ার্ড। ব্রেনকে একটু ব্রেক দিতে হয়, ব্রেনকে একটু প্যাটার্ন ব্রেক করতে হয়, একটু খেলাধুলা দিতে হয়। ব্রেন এটাও জানবে, যত খেলাধুলা হয় বডির অক্সিজেন লেভেল ভালো হয়, বিটা লেভেল ভালো হয়, মন খুশি থাকে। বিটা লেভেল ভালো হওয়া মানে হচ্ছে আপনার এমনি লিম্বিক লেভেল হাই হয় ব্রেনের, আর ব্রেন তখন আরো বেশি, মানে মাইন্ড আরো বেশি, সাবকনশিয়াস মাইন্ড আরো বেশি নলেজ গ্যাদার করে। তো এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা এখন কোনো রকমভাবে মাইন্ড ট্রেনিংয়ে নেই। আর এখন মানুষের বাড়িতে এত অশান্তি, এত প্রেশার, বাবা মা, মানে আমি স্টুডেন্টদের যদি বলি, স্টুডেন্টদের ইনডিসিপ্লিন লাইফস্টাইল এখন মানে আমি যত কটা স্টুডেন্ট আমি দেখেছি, খুব কম স্টুডেন্ট আছে যারা ডিসিপ্লিন লাইফ লিড করছে। তাদের বাবা মা কিছু বললে তারা সুইসাইডাল হয়ে যায়, এইটা হয়ে যায় ওটা, এই সমস্ত কিছু নেগেটিভ জিনিস দেখে। কিছু কার্টুন রয়েছে যেটা সত্যি বাচ্চাদের জন্য ঠিক না, সেসব দেখছে। গেম, বাচ্চাদের এই যে হাবজি কাবজি মুভিটাতে যে দেখিয়েছে, 100% প্রথম আমি কোনো বাংলা মুভিকে আমি এতটা সাপোর্ট করলাম, 100% ঠিক দেখিয়েছে। গেমস যে বাচ্চাদের কি খারাপ, কি কেন, খেলাধুলা করুক না, পড়াশোনার প্রেশার আছে। আপনি যদি দেখবেন কোনো বাচ্চা
মাইন্ড, মানে সাবকনশিয়াস মাইন্ডে পড়াশোনা করে, কিছুই না। আমি আপনাদের বলছি যে আমি এমনি আপনাদেরও বলছি, যারা যেটাই প্রফেশনে থাকুক না কেন, সেই সম্পর্কে ফোন তো আমাদের অনেক ভালো কাজেও লাগে। সেই জিনিসটাকে একটু মাথার সামনে চালিয়ে দিয়ে একটু দূরে রাখুন, দূরে রেখে ওটা আপনি ঘুমিয়ে যান, আপনার মাইন্ড কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা ঘুমিয়ে গেলে আমাদের মাইন্ড অ্যাক্টিভ থাকে, ওটা চালিয়ে দিয়ে ছেড়ে দিন, শুনতে কানে শুনুন। আপনার বডি ঘুমিয়ে গেছে কিন্তু মাইন্ড ওটা শুনছে, ওটা সব স্টোর করে নিল। যখন দেখবেন ওই কোয়েশ্চেনটা আসছে বা বাচ্চাটা যখন ওই টপিকে কথা হচ্ছে, বাচ্চাটা অটোমেটিকলি বলছে। অনেক সময় আমরা কথা বলতে বলতে এমন কিছু এক্সাম্পল দিই, আমরা মনে করি মা আমি এটা বললাম, আমি কোথা থেকে জানলাম, হয়তো কোনো সময় আমার ব্রেন মাইন্ড ওটাকে শুনে স্টোর করেছে। নিউরনকে হেলদি রাখার জন্য সকালে ওঠা, ডিসিপ্লিন লাইফ, হেলদি খাওয়া দাওয়া, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি খুব দরকার, আমাদের নিজেদের জন্যও দরকার। আমরা জানি আমাদের ওয়ার্ক প্রেশার এত বেশি, আমরা তো 2 মিনিট টাইম পাই, আমরা তো বাথরুমে গিয়েও তো ফোন ঘাটছি। মাইন্ড আর আমাদের ব্রেইন অ্যাট আ টাইম একটা কাজ করে, আমরা বাথরুমে পটিও করছি, আমরা বাথরুমে ফোনও দেখছি। আর যেটা মাইন্ড বেশি অ্যাক্টিভ হয়ে গিয়ে দেখে বা করে সেটাই মাইন্ডে থাকে। আর আপনার ম্যাক্সিমাম লোকের এখন কনস্টিপেশন, ম্যাক্সিমাম লোকের পটি ক্লিয়ার হয় না, পেটের প্রবলেম। না, আমরা যখন পটি করতে যাচ্ছে আমাদের মাইন্ড শুধু পটিতে থাকে না, ফোনে থাকে। আমরা ম্যাক্সিমাম একদম কনসেন্ট্রেশনের সাথে ফোনে ঢুকে পড়ি। এরকম অনেক কিছু আছে আমাদের এই মানে এত এত খারাপ করছে। লোনলিনেস, একে অপরের সাথে কথা বলা আমরা দূরে করে দিচ্ছি, আমাদের হারিয়ে ফেলা বেদনা, কষ্ট, সব কিছু থেকে এতগুলো মাইন্ডের প্রবলেম শুরু হয়। আর এটা হিলিং, কি হিলিং করে? সাউন্ড হিলিং, ওয়াটার হিলিং, ভালো কনভারসেশন, সুন্দর গান, আপনার যখন শুনে আপনার মন যখন ভালো হবে, তারপর তো অরা ক্লিনিং, অনেক কিছু প্রসেস আছে। এইভাবে যখন আমরা মাইন্ডকে যখন ট্রেন করি, একটা মানুষকে যখন বুঝিয়ে দিই, একটা মানুষের মাইন্ডে, এই জন্য একটা কথা আছে বারবার করে দেখবেন যে একটা মিথ্যে বারবার বললেও সেটা সত্যি লাগে। বিকজ অফ দ্যাট আপনার মাইন্ডে যদি কোনো জিনিস বারবার 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 দেওয়া হয়, মাইন্ড ওটাতেই বিলিভ করে। এই হিলিং করে করে কি হয়, ভেতরের প্রত্যেকটা সেলে মাইন্ড আছে, সে মাইন্ড থেকে আপনার পুরো কষ্টটাকে বার করা। আমি তো বারবার করে বলছি, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কার কি প্রবলেম আছে আপনারা আসুন, কথা বলুন, বা যে হিলিংটা আমি করে দেখুন। যদি না ঠিক হয় 100% মানি ব্যাক। আমি তো মানি ব্যাক গ্যারান্টিতে কাজ করি। বিকজ অফ দ্যাট আমার নিজের ওপর, নিজের স্টাডির ওপর, নিজের সায়েন্সের ওপর, নিজের কি বলবো রিসার্চের ওপর আমার এতটাই বিলিভ, অ্যান্ড আমার মহাদেবের ওপর এতটাই বিলিভ যে আমি যে কাজটা করছি 100% ঠিক করছি, আর 100% ঠিক বলছি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমি ঠিক করতে পারি। তো সো মেন্টাল হেলথের এতগুলো যে প্রবলেম, এর ওয়ে একটাই, হ্যাপিনেস। মাইন্ডকে হ্যাপি রাখো। মাইন্ড ক্যান ডু এনিথিং। একটা মাইন্ড, আপনার মাইন্ডই সব কিছু করে। যে আপনি কোটিপতি যদি হন, আপনি আপনার মাইন্ডে আজ থেকে 10 বছর আগে আপনি কোটিপতি হবেন, আপনি ওটা ভেবে রেখেছেন। আপনি যদি ভাবেন যে না আমি কিছু করতে পারবো না, আপনার মাইন্ড ওটাই ভাববে আপনি কিছু করতে পারবেন না। আপনি কিছু করতে গেলে আপনার একটা ফিয়ার তৈরি হবে। সেটা কেই তৈরি করে? মাইন্ড। আর এইরকম টাইপের থিঙ্কিং কোথা থেকে আসে? যখন কর্টেক্স লেভেল হাই থাকে, লিম্বিক লেভেল যখন কমে যায়, যখন বিটা লেভেলের ভাইব্রেশন খুব খারাপ থাকে। এটা কি করে ভালো করবো আমরা বিটা লেভেল? কিচ্ছু না। আলফা বিটাকে কি করে ভালো করবো? ভামড়ি, আমি দেখিয়েছি ভামড়ি কি করে করবেন। ভামড়ি 5-10 মিনিট কিচ্ছু করতে হবে না, রাত্রেবেলা করে শুন। একবার একটু আমি দেখাচ্ছি। একটা হামিং, আপনারা যদি ব্রেনের যদি টেস্ট করেন, একটা হামিংয়ে যেই বিটা লেভেল 10-এ থাকে সেটা 1000-এ চলে যায়। তাহলে আপনি বলুন তো 15 মিনিটে বিটা লেভেল কোথায় যায়? এমনি আপনার ভালো লাগবে, আপনার একটা এনার্জি ফিল হবে। আমি দেখিয়ে দিচ্ছি ভামড়ি কিভাবে করে। জাস্ট হামিং।
বেলা ফোন দেখে দেখে টাইম নষ্ট করছি লাইফে। এখন আমি জানি এই আমার এই ভিডিও যতজন শুনছেন, আমি ধরে দিলাম 1000 জন শুনছেন, 1000 জনের মধ্যে আমি লিখে দিতে পারি 800 জনের তো প্রবলেম আছেই লাইফে। এই কারণে প্রবলেম হয় কেন আমরা বুঝতে পারি না আমাদের কেন ইরিটেশন, কেন প্রবলেম হচ্ছে, কেন আমাদের আমরা সাকসেস হচ্ছি না। আমাদের মাইন্ড যদি কন্ট্রোল করে নিই আমরা 100% সাকসেসফুল হব। এইটা আমার চ্যালেঞ্জ, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের বলছি। 100% সাকসেস আসতে কারোর প্রবলেম হবে না। আস্তে আস্তে এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিমেনশিয়ার, অ্যালজাইমার, নার্ভাস ব্রেকডাউন, ইনসোমেনিয়া, ডিসলেক্সিয়া, এই যে এগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? জাস্ট আমাদের মাইন্ড, আমাদের কর্টেক্স লেভেল হাই বলে। আমাদের লোনলিনেস, হার্ট করছে লোকে আমাদের। আমরা নিজেকে বলি যে আই এম ডান, আমার সাথে এটা হয়, আমার মধ্যে প্রবলেম আছে, নিজেকে কাটস করছি মানে নিজের মাইন্ডে কি এক্সাম মানে যাচ্ছে ভাইব্রেশন, যা আমি কোনো অংশে কিছু না। প্রত্যেকটা মানুষ মধ্যে শক্তি রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি রয়েছে। শুধু আমরা এতটা কাজ করি, আমরা এতটা শোল্ডার অব্দি কাজ করি, আমরা হার্ডওয়ার্ক করি। হার্ডওয়ার্ক করলে তো তাহলে আপনারা দেখতে পারেন যারা হার্ডওয়ার্ক করছে, যারা বাড়ি বানাচ্ছে, মজদুর, যারা কুলি, যারা ইয়ে করছে মানে আরো বেশি বেশি কাজ করছে সকাল থেকে রাত অব্দি, গাধার মতো কারখানায় খাটছে, তো তারা কোটিপতি হতো। তাহলে ওই মানুষগুলো কোটিপতি হতো না যারা মাইন্ড ওয়ার্ক করে। আপনারা যত বড় বড় কোটিপতি রয়েছে সবার জীবনটাকে একটু সার্চ করুন, একটু পড়াশোনা করুন, প্রুফ পেয়ে যাবেন তারা কি করে, মাইন্ড ট্রেন্ড করে। বিরাট কোহলি অটোমেটিক এখন এত ভালো পারফরমেন্স করছে কেননা তার কাছে এখন মাইন্ড ট্রেনার রয়েছে, হিপনোথেরাপি নিচ্ছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমে কোনোদিনও তাকে কত বছর ধরে তারা রাজত্ব করেছে। ও অস্ট্রেলিয়া, বাবা ওকে কেউ হারাতে পারবে না। কেন? ওখানে ক্রিকেটার্সদের মাইন্ড ট্রেনিং হতো, হিপনোথেরাপি হতো। আমাদের ইন্ডিয়ান টিমে এখন হচ্ছেন হিপনোথেরাপি, এখন করছে। বিরাট কোহলি নিজেকে হিপনোথেরাপি করছে, স্পিরিচুয়াল হয়েছে, ওনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো হিপনোথেরাপি প্রচন্ড কাজ করে। তো মাইন্ড ক্যান ডু এনিথিং। আপনি ক্রিস্টাল পড়ুন, আপনি তাবিজ পড়ুন, আপনি জাপ করুন, আপনি যাই করুন, এটা আপনার মাইন্ডে আপনি দিচ্ছেন যে এটা আমি পড়ছি মানে আমি ঠিক হয়ে যাচ্ছি। তো ক্রিস্টাল তো অবভিয়াসলি আপনার অরাকে প্রোটেক্ট করে, আপনাকে একটা এনার্জি যায় যাতে আপনি পজিটিভ কিছু ভাবুন, আর বাদ বাকি আপনি নিজে করছেন, আপনার মাইন্ড করছে। তো খুব খারাপ লাগে এই সমস্ত প্রবলেমগুলো যখন হয়। মাইন্ড ক্যান ডু এনিথিং। একটু থেরাপি নিন, একটু আসুন, একটু নিজের প্রবলেমগুলো বলুন, একটু নিজেকে একটু দেখুন। আমরা যদি মেডিটেশন করুন, মেডিটেশনে ম্যাক্সিমামটা ঠিক হয়ে যায়। আমরা বাইরে রেস্টুরেন্টে গেলে আমরা প্রচুর 2000 টাকা আমাদের বিল হয়ে যায়, কম করে 1000 টাকা 1500 টাকা বিল হয়। একটা মেডিটেশন ক্লাস সপ্তাহে 3 দিন, মাসে আপনার কতগুলো ক্লাস আপনি বুঝতেই পাচ্ছেন। only 11 তো কতটুকু টাকা? 1111 টাকা। only 1111 টাকায় আপনি মাসে আপনি 3টে ক্লাস পাচ্ছেন। সেই ক্লাসে কত কিছু রয়েছে। তারপর আলাদাভাবে কেউ যদি হিপনোথেরাপি করান বা কিছু, সেটা আলাদা আলাদা প্রসেস। কিন্তু মেডিটেশনই তো হাফ আপনি ঠিক হয়ে যাচ্ছেন। কেন? আমার মেডিটেশন ক্লাস নট অনলি মেডিটেশন ক্লাস, সেখানে সব কিছু হয়। রাত্রেবেলা একটা মেডিটেশন ক্লাস রয়েছে, আফটারনুনে রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো ক্লাসেস করে রেখেছি। আসুন, এসে তো দেখুন, ক্লাস তো করুন। একটা করুন না, কি হবে? একটা করার পর আপনি বুঝতে পারবেন আপনার মেন্টাল হেলথ কতটা রিল্যাক্স মুডে যাচ্ছে, আপনি কতটা গুড ফিল করছেন। আর আরেকটা কথা, তুই যেটা বললি, হ্যাঁ ক্রিস্টাল
ক্রিস্টাল, আর বাদ বাকি যে জাপ, মন্ত্র জাপ, হিলিং, মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন, হ্যাঁ এগুলো কাজ করে। ক্রিস্টাল আমরা আমাদের মাদার নেচার থেকে পাই, তার একটা নিজস্ব পাওয়ার রয়েছে যেটা আমাদের মেন্টাল হেলথকে ঠিক করতে সাহায্য করে। কিন্তু এগুলো হিলিং অবভিয়াসলি আপনার অরাকে ক্লিন করে, যাতে আপনার মাইন্ডে আর কোনো রকমভাবে কোনো নেগেটিভ কিছু যাতে না ঢোকে, সেটার জন্য আপনার অরাকে প্রোটেক্ট করে। কিন্তু মেইন হিপনোথেরাপি যেমন আপনার ভেতর থেকে আপনার পেনটাকে বার করে আপনার মাইন্ডে ঢুকিয়ে দেওয়া, যে ইউ আর দ্য বেস্ট, আপনি কিছু, ইউ ক্যান ডু এনিথিং, আপনি ভেঙে পড়া মানুষের মধ্যে নন, আপনি সবটা জয়ী হতে পারবেন, আপনি দুঃখে বাঁচার মানুষ নন, ইউ ক্যান ডু এনিথিং, এটা বুঝিয়ে দিতে সাহায্য করে। আপনি কিভাবে ব্রেনের প্যাটার্ন চেঞ্জ করে প্রসপেরিটিকে আনতে পারেন। আপনি যখন মাইন্ডের মানে আপনার মাইন্ড যখন হেলদি থাকবে, আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। আমি আমার মাইন্ডকে ট্রেন করে আজকে আপনাদের সামনে বসে আছি সাকসেসফুলি, সব কিছু পাচ্ছি জীবনে। ভাইব্রেশন এতটা পজিটিভ রাখুন যে আপনাদের দুনিয়া যাতে চেঞ্জ হয়ে যায়। সো আজকে আমি মাইন্ড নিয়ে যতটা পারা, এটা অনেকটা বড় সাবজেক্ট, যতটা বাড়ার আমি বললাম। ক্রিস্টাল অবভিয়াসলি হেল্প করে, তার নিজের একটা পাওয়ার আছে। মেডিটেশন তো 100% হেল্প করে। হিপনোথেরাপি আপনার জীবনকে বদলে দেয়, নতুনভাবে বাঁচতে শেখায়, খুশি খুশি যা আছে তাতে খুশি। তো সো আপনি আপনার সবটা, আপনার মাইন্ডে সব কিছু, আপনি যেটা ভাববেন সেটাই, আপনি যা ভাইব্রেশন দেবেন সেটাই। তো সো স্মার্ট ওয়ার্ক করুন, মাইন্ড ওয়ার্ক করুন। যদি মাইন্ড ওয়ার্ক করে আপনি যদি সাকসেস না পান, আপনি যা বলবেন আমি মেনে নেব, আপনাদের প্রত্যেকটা কথা আমি মেনে নেব। আমি এত বড় চ্যালেঞ্জ নিলাম। তো সো আমার দা নম্রতা শৈলীর একটাই স্লোগান, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। ভালো থাকবেন, ভালো লাগবেন, খুব খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।